হিমালয়ের প্রাদুর্ভাব কিন্তু সর্বত্রই ছড়িয়ে পড়েছে। গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে ঝড় বৃষ্টি এবং যার দাপট কিন্তু রয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। আপনারা দেখছেন রাজভবনের ছবি, একদিকে দেখছেন পার্ক স্ট্রিটের জাদুঘর, সেখানেও কিন্তু জল রয়েছে রাস্তার মধ্যে। আনন্দপুরের ছবি, সেখানে কিন্তু ঝড়ের দাপট এতটাই প্রবল ছিল, গাছ পড়ে গেছে রাস্তার ওপর এবং যার ফলে কিন্তু জনজীবন ব্যাহত হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু গাছ সরানোর কাজ চলছে। পাশাপাশি হুগলির ছবি দেখতে পাচ্ছেন, হুগলিতেও কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু গাছ সরানোর কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রাজভবনের ছবি, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির দাপট এতটাই প্রবল, গাছ পড়ে গেছে রাস্তার মাঝে এবং সেখানে কিন্তু গাছ সরানোর কাজ চলছে। পাশাপাশি পার্ক স্ট্রিট দেখছেন, যেখানে হাঁটু সমান জল এবং সেই জলকে উপেক্ষা করেই কিন্তু জনজীবন একদম বিপর্যস্ত বলা যেতে পারে। তার পাশাপাশি আনন্দপুরের ছবিটা দেখতে পাচ্ছেন, আনন্দপুরেও কিন্তু একই ছবি, ঝড়ের দাপট এতটাই প্রবল, সেখানে কিন্তু গাছ পড়ে গেছে একাধিক জায়গায়, ইলেকট্রিক পোস্ট এবং ট্রান্সফর্মার পড়ে যাওয়ার খবর উঠে এসেছে। তারপরে গাছ পড়ে যাওয়ার ফলে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়েছে। আনন্দপুরে কিন্তু দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় গাছ কেটে সরানোর কাজ চলছে। পাশাপাশি হুগলির ছবি দেখতে পাচ্ছেন, হুগলিতেও কিন্তু একই অবস্থা, সেখানেও রেমালের প্রাদুর্ভাব এতটাই প্রবল যে হুগলির বেশ কিছু এলাকা, বিস্তীর্ণ এলাকায় কিন্তু ঝড়ের দাপটের ফলে রাস্তার মধ্যে গাছ পড়ে গেছে এবং যার ফলে কিন্তু যান চলাচল ব্যাহত হয়েছে। আপনারা কলকাতার ছবিটা দেখলেন, কলকাতার রাজভবন, হুগলির ছবিটা দেখলেন, আনন্দপুর পার্ক স্ট্রিট। আর এই মুহূর্তে আমরা বকখালিতে চলে যাব, বকখালির ফ্রেজারগঞ্জের ছবিটা দেখব। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি বকখালিতে কি পরিমাণ দুর্যোগ, কি পরিমাণ তাণ্ডব চলছে। এই মুহূর্তে পরিস্থিতিটা কি, সরাসরি বকখালির ফ্রেজারগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রিমিক রয়েছে, রিমিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। রিমিক, এই মুহূর্তে বকখালির পরিস্থিতিটা ঠিক কি? তুমি এর আগেও দেখিয়েছো, একদম যথেষ্ট জনজীবন সেখানে ব্যাহত হয়েছে এবং ঝড়ের তাণ্ডব এতটাই প্রবল যে সাধারণ মানুষকে কিন্তু সেখান থেকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই মুহূর্তে ঝড়ের গতিবেগ কি আরো বেড়েছে? আবহাওয়ার কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিমিক? একদমই নয়, দেখো এই মুহূর্তে কিন্তু যত বেলা বাড়ছে ঝড়ের তাণ্ডব কিন্তু, ঝড়ের গতিবেগ কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। বুঝতে পারছো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম সামনেই সমুদ্র রয়েছে, ফ্রেজারগঞ্জের সমুদ্র, আর ঠিক তার পাশেই আমরা দাঁড়িয়ে আছি। আর পাশেই একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের ছবিটা একটু দেখা মতো বলবো আমার ক্যামেরা পার্সন দেবরাজকে। তুমি দেখতে পাচ্ছ যেভাবে গ্রামের অ্যাসবেস্টার, দেখো বাড়ির ছেলে অ্যাসবেস্টারগুলো উঠছে পুরো পেছনে, একদম একাধিক বাড়ি রয়েছে একদম সমুদ্রের পাড়ে, সেই বাড়িগুলো কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। এখনো সেই ছবি দেখতে পাচ্ছ। ঝড়ের তাণ্ডব এতটাই যে বাড়ির যে চাল, অ্যাসবেস্টারের চাল, সেই অ্যাসবেস্টারের চাল খুলে গিয়ে উঠছে। পেছনে আরও বাড়ি রয়েছে, একটা বাড়িরও কিন্তু চাল নেই। গতকাল থেকেই এই সমস্ত গ্রামগুলোকে ভাগ করে দেওয়া হয়েছিল এবং আবারও বলছি যত বেলা বাড়ছে, গতকাল রাত্রি 12টা নাগাদ এই রাবির ল্যান্ডফল করলেও এই সাগরটি বাংলাদেশের খেবুপাড়া অঞ্চলের মধ্যবর্তী এলাকায়, কিন্তু ঝড়ের গতিবেগ কিন্তু এখনো এক কোথাও কমেনি, বরং যত বেলা বাড়ছে পাল্লা দিয়ে ঝড়ের গতিবেগ বাড়ছে। আমি আরও একটা ছবি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো দেবরাজকে। ঠিক পেছনেই সমুদ্রের পিছনে যে নদী বাঁধ, সেই নদী বাঁধ কীভাবে ভেঙে গেছে দেখতে পাচ্ছ, যে একদম মাটি দিয়ে সমুদ্রের বাঁধ করা ছিল, সেই বাঁধ কিন্তু এই ঝড়ের রামেলের দাপটে ভেঙে গেছে এবং বাড়ি একদম সমুদ্রের ধারে বাঁধের পাশে যে বাড়িগুলো ছিল, সেই বাড়িগুলো পর্যন্ত কিন্তু একদম বাঁধের ওপর ভেঙে সমুদ্রের দিকে হেলে পড়েছে। বাঁধে ফাটল ধরাতে কিন্তু হুড়ুর করে সমুদ্রের নোনা জল কিন্তু ভেতরে এই গ্রামগুলোতে ঢুকছে, ফলে এই গ্রামগুলো নতুন করে প্লাবিত হবার বা বন্যার একটাই সমুদ্রের প্লাবনের যে বন্যা পরিস্থিতির একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে এবং সমুদ্র যে উত্তাল, যে জলোচ্ছ্বাস, যে ঝড়, তাতে কিন্তু এই বকখালি, ফ্রেজারগঞ্জ, এই উপকূলবর্তী গ্রামগুলোর কিন্তু যথেষ্ট ভয়াবহ অবস্থা এবং ঝড়ের গতিবেগ যা এই মুহূর্তে, তাতে কিন্তু কোনোভাবেই প্রশাসনের পক্ষেও বাঁধ মেরামতির কাজ কিংবা এই যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে কিন্তু কোনোভাবেই ঠিক করা বা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।
আমি তোমাকে আওয়াজ শোনাতে পারছি না। এই বাঁধের মধ্যে যেভাবে সমুদ্রের জল এসে ঝাপটা মারছে এবং ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। আরও একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন, দেখো কীভাবে বাড়ির ছাদগুলো, কীভাবে অ্যাসবেস্টারগুলো বাড়ির উড়ছে ঝড়েতে এবং ঝড়ের গতিবেগ যা তোমাকে বলবো সাবধানতা অবলম্বন করে তুমি কভারেজ করো এবং যেমনটা ঝড়ের দাপট দেখা যাচ্ছে সেখানে তুমি সাবধানতা অবলম্বন করে দেখো। এবং আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে বকখালি যেখানে পর্যটকদের ভিড় হয়, তো সেখানে প্রশাসন কতটা সজাগ রয়েছে? পর্যটকদের জন্য কি কি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে নিষেধাজ্ঞা কি কি রয়েছে? দেখো, যখন এই ঝড়ের পূর্বাভাস ছিল তখন একদম রাজ্য সরকার বলো বা স্থানীয় প্রশাসন থেকে একদম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কেননা এটা পর্যটকদের জন্য পর্যটক প্রবণ এলাকা। এই বকখালি বলো, ফ্রেজারগঞ্জ বলো, প্রচুর মানুষ দীঘা মন্দারমণি যেমন যায় তেমনি এখানেও এই বকখালি ফ্রেজারগঞ্জে সমুদ্র সৈকতে আসে ছুটি কাটানোর জন্য। প্রচুর হোটেল, কিন্তু সেই হোটেলগুলো কিন্তু গত পরশু দিন থেকেই কিন্তু খালি করে দেওয়া হয়েছে। কোনো পর্যটক কিন্তু এই মুহূর্তে বকখালি বা ফ্রেজারগঞ্জের হোটেলগুলোতে নেই। গুটি কয়েক পর্যটক রয়েছে যাদের অনেক দূরে বাড়ি, যেহেতু নামখানা থেকে বলো, ডায়মন্ড হারবার, এই সমস্ত লাইনে সাউথ লাইনে, সাউথ ইস্টার্ন যেটা দক্ষিণ শাখা শিয়ালদার, সেই দক্ষিণ শাখার এই ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ এই রেল লাইনে ট্রেন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। ট্রেন চলাচল বন্ধ। ভেসেল পরিষেবা জলপথে, সেই ভেসেল পরিষেবাও কিন্তু গতকাল সকাল থেকে বন্ধ রয়েছে এবং পর্যটকদের আসার উপর একদম কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে এসডিও, ডিএমরা যথেষ্ট সজাগ রয়েছে, তারা পেট্রোলিং করছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কুইক রেসপন্স টিম, তারা পেট্রোলিং করছে, একদম জেসিবি নিয়ে তারা ঘুরছে। আমরা গতকাল রাত্রিরেও দেখেছি প্রবল ঝড়ের মধ্যেও মধ্যরাত্রিরেও রাস্তায় কিন্তু প্রশাসনের লোকেরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং কুইক রেসপন্স টিম, তারা জেসিবি, ইলেকট্রিক শ অর্থাৎ বৈদ্যুতিক করাত নিয়ে তারা ঘুরছে গাড়িতে করে। যেখানেই গাছ পড়ছে, গাছ ভেঙে পড়ছে, সঙ্গে সঙ্গে সেই গাছ ইলেকট্রিক শ দিয়ে কেটে একদম জেসিবি দিয়ে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। কিন্তু বেলা যত বেড়েছে আশা করা যাচ্ছিল যে এই রোমেলের প্রকোপ হয়তো আজকে সকাল থেকে কমবে, কিন্তু এই মুহূর্তে ছবিটা কিন্তু একদম উল্টো। যেভাবে ঝড় বইছে, যেভাবে ঝড়ের গতিবেগ প্রায় 110 থেকে 130 কিলোমিটার বেগে এখনও কিন্তু এখানে ঝড় বইছে, তার সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। তার ফলে সমুদ্রের যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসে কিন্তু এখানে বিস্তীর্ণ যে সমুদ্র বাঁধ রয়েছে, সেই বাঁধ ভেঙে গেছে, বাঁধে ফাটল দেখা দিয়েছে, বহু বাড়ি ভেঙে গেছে, বাড়ির ছাদ উড়ে গেছে, গ্রামকে গ্রাম ফাঁকা করে দেওয়া হয়েছে। একটা গবাদি পশু, গরু, ছাগল পর্যন্ত দেখা যাচ্ছে না রাস্তায়, কোনো স্থানীয় মানুষ নেই। জল রয়েছে, অনেক দূর দূর থেকে মানুষ জলকষ্ট মেটাতে জল নিতে আসছেন ঠিকই, কিন্তু কোনো রকমভাবে যা পরিস্থিতি, যেভাবে এখনও প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং রামেলের যে আফটার শক, সেই আফটার শক বজায় রয়েছে, তাতে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষে কাজ করা কিন্তু যথেষ্ট দুষ্কর হয়ে পড়েছে। দেখো, এখানে কিছু স্থানীয় মানুষ রয়েছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি, আপনারা এখন কোথায় রয়েছেন? এখন তো আমরা হোটেলে যে উঠেছি, এখন তো আমরা থাকতে পারছি না, যে আমাদের তো খড়ের ঘর। তা আমরা কি করব, এখন কোনো একটা ব্যবস্থা করতে পারছি না। যে হোটেল দিয়েছিল, হোটেলের মধ্যে ওখানে কোনো ব্যবস্থাও নেই যে হোটেলে যে থাকবো। সেই হোটেলদের সব লোক বুকিং হয়ে গেছে, কাউ ঢুকতে দিচ্ছে না। এর জন্য আমরা এখন কি করব সেইটা আমরা নিজেরা বুঝতে পারছি না। বাড়িঘর সব বন্ধ, ভেঙে গেছে, খাবার দাবার, জল, এগুলো কি প্রশাসন থেকে কোনো ব্যবস্থা এখন অব্দি করেছে? কিছু করে না, কিছু করে না, কিছু করে না। এখন আমরা নিজের মধ্যে এখন আমরা জল ব্যবস্থাটা যাই হোক করে আমরা বাচ্চাগুলো এগুলো খাচ্ছি। কীভাবে রয়েছেন, কোথায় রয়েছেন? আমরা আমাদের বাড়িতেই আছি, মানে মাটির ঘরে আমরা এখনো আছি, কিন্তু এখন যে প্রশাসন যেটা ব্যবস্থা করেছিলেন সেই ব্যবস্থানে আমরা গেলাম, কিন্তু আমরা থাকতে পারছি না। কেন থাকবো? ওখানে ভর্তি হয়ে গেছে, ওখানে ঢুকতে দিচ্ছে না। আমার আর কোথায়, সেটা কোথায় করেছে? এটা সঙ্গমে করেছে, এখানে মমত্ব আশ্রমে করেছে, তারপরে ওখানে দীপকে করেছে, কল্যাণ করেছে। কিন্তু কল্যাণটি দেখছি যে কল্যাণের লোকও ভর্তি, সঙ্গমের লোকও ভর্তি, যে আমরা কোথায় থাকবো? ওখানে কোনো লোক যারা 10 জনের ফ্যামিলি আছে আমাদের ঢুকতে দিচ্ছে না। এই যে রাস্তায় পুলিশ ঘুরছে, প্রশাসন, তাদেরকে আপনারা বলেছিলেন? না, আমরা বলিনি, আমরা বাড়াতে পারছি না, আমরা বলবো কি করে?
এই এখন যে বেরিয়েছেন কি কি কারণে বেরিয়েছেন কেন? আমরা এটা দেখছি যে আমাদের এখানে একটু জায়গা বাগা আছে, যে ঘর ফর আছে, এর জন্য যে কিভাবে আছে না আছে একটু দেখে চলে যাব। এই যে বাঁধ ভেঙে যাচ্ছে যেভাবে যেভাবে জল সমুদ্রের জল এই যে ঢুকছে গাড়ির চারি পা উড়ে যাচ্ছে, আপনারা থাকবেন কীভাবে? ভয় করছে না? ভয় করলে স্যার আমরা তো ভয় করছি, কিন্তু আমরা কাকে বলবো এখানে এই 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 সময় কাকে বলবো কাকে? এই যে কুইক রেসপন্স কি ডিজাস্টার ম্যানেজমেন্ট যে ঘুরছে, এরা আপনাদের কোনো ব্যবস্থা করছে না? কোনো ব্যবস্থা নেই। খাওয়া দাওয়া কি করছেন, কিভাবে থাকছেন? তাও কোনো ব্যবস্থা নেই। এই যে বাড়িতে বলছেন বাচ্চারা আছে এই আছে, তারা কিভাবে রয়েছে, খাওয়া দাওয়া তাদের কি অবস্থা? না, এটা কোনো তাও ব্যবস্থা নেই। আমাদের বাচ্চা কাছে যেভাবে আছে, আমাদের বাচ্চা কাছাকে কীভাবে ব্যবস্থা করতে হবে আমরা করছি। কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা নেই আমাদের। কি মনে হচ্ছে যে আরো ভয়ঙ্কর হবে বলে মনে হচ্ছে? এটা আপনারা তো এর আগে আয়লা দেখেছেন, আমফান দেখেছেন, এবার রামের আগের পরিস্থিতি যেরকম ছিল সেরকম এর থেকে অতিবেগ, আইলা কেন আমফান কেন, এর থেকে অতিবেগ এটাই হচ্ছে, তার থেকেও বেশি হচ্ছে এটা। তখন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন আপনারা সাহায্য পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। আর এবারে কিন্তু এখনো অব্দি আপনাদের কোনো সাহায্য এখনো পাচ্ছেন না? না। ওদের সব ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। থাকার জায়গা নেই? না। আর খাওয়া দাওয়া কি, রান্না বান্না কি করছে? বাড়িতে হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে যাই হোক, যেটা মুড়ি নিয়ে যাচ্ছি দোকান থেকে কিনে নিয়ে বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছি। আবার কোনো সময় যখন একটু ভাতটা কমছে তখন দুটো ভাত ফুটাচ্ছি, এইটাই করছি। এরপরে যদি আপনারা কি চাইছেন, কি করলে আপনাদের এখন ভালো হয়? এখন আমরা আশ্রয় একটা জিনিস চাইছি, যে আমরা যখন এই আশ্রয় থাকলে বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি, এইটাই চাইছি আমরা, আর কিছু দরকার নেই। আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় মানুষের সঙ্গে, তারা বলছে যে কোনো রকমের তারা রয়েছে এখানে, তারা তাদের ঘর বাড়ির অবস্থা খারাপ। এখানে যে গ্রাম রয়েছে, যে গ্রামগুলো ঘর ফাঁকা রয়েছে, সেই ঘরগুলো তারা দেখতে এসছে যে কোথাও থাকার মতো পরিস্থিতি সেই ঘরগুলোতে রয়েছে কিনা, কেননা তাদের ঘর পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা যেটা বলছে ভয়ঙ্কর কথা, যে তাদের খাবার দাবার নেই। সব যে সমস্ত প্রশাসনের পক্ষ থেকে সেখানে রিলিফ সেন্টার বা মানুষদের গ্রাম থেকে নিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেগুলো সব ভরে গেছে। ফলে নতুন করে সেখানে থাকার জায়গা দিতে প্রশাসন পারছে না। ফলে এই উৎকণ্ঠার মধ্যে নিজেদের বাড়ির মধ্যে কোনো রকমে কাটাচ্ছে। বাড়ির বাচ্চারা রয়েছে, বলছে মুড়ি খেয়ে রয়েছে, যখন একটু ঝড় বৃষ্টি কমছে তখন একটুখানি ভাত ফোটাতে পারছে। আর এখন তারা বেরিয়ে পড়েছেন আশ্রয়ের খোঁজে। এই যে পাশে গ্রামগুলো, যে গ্রামগুলো ফাঁকা হয়ে পড়ে রয়েছে ঘর বাড়িগুলো, সেই ঘর বাড়িগুলোতে কোনো জায়গা আছে কিনা, থাকা যায় কিনা, এই প্রবল ঝড়, এই প্রবল বৃষ্টির মধ্যেও তারা আশ্রয়ের খোঁজে বেরিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে। তারা বলছেন এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো কিন্তু সাহায্য পাননি। এবং আরও ভয়ঙ্কর যেটা বলছেন তারা, এর আগে তারা আয়লা দেখেছেন, আমফান দেখেছেন, কিন্তু এই আয়লা আমফানের থেকেও এই রামেনের তাণ্ডব আরও ভয়ঙ্কর। তারা কিন্তু নিজের মুখে স্বীকার করছেন আমাদের সামনে। এবং এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে তারা একটু আশ্রয়ের খোঁজে বেরিয়েছেন। কোন বাড়িগুলো ফাঁকা রয়েছে, সেই যে বাড়িগুলো ফাঁকা রয়েছে সেখানে একটু থাকা যায় কিনা, সেখানে একটু বউ বাচ্চাদের নিয়ে, সন্তানদের নিয়ে মাথা গোঁজা যায় কিনা, এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তারা আশ্রয়ের খোঁজে রাস্তায় এই গ্রামে গ্রামে কিন্তু সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন। ফলে পরিস্থিতি কতটা কঠিন, পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। তারা বলছেন যে আয়লা আমফানের থেকেও কিন্তু রামেলের তাণ্ডব লীলা, রামেলের বিধ্বংসিতা কিন্তু আরও বেশি, তার প্রভাব আরও পড়ছে। তারা কিন্তু রীতিমতো উৎকণ্ঠায় এবং আশঙ্কার মধ্যে রয়েছেন, সেটা তারা নিজের মুখেই কিন্তু বলছেন। এই জীবনের ঝুঁকি নিয়ে এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে তারা একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে, যে বাড়িগুলো গ্রামগুলো ফাঁকা হয়ে রয়েছে সেই গ্রামগুলোতে কোথাও একটু থাকা যায় কিনা সেই চেষ্টাও কিন্তু তারা করছেন। তারা বলছেন যে জানি না এরপরে কি হবে, কি করতে পারবে, কিন্তু তারা এখন আশ্রয়ের খোঁজে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসছেন বাধ্য হয়ে। বাড়িতে সন্তান, মা বোনেদের বা স্ত্রীদের বাড়িতে রেখে কোনো রকম তারা আশ্রয়ের খোঁজে বেরিয়েছেন। তাদের খাবার নেই, প্রশাসনকে বলেও প্রশাসনও বলছে নিরুপায়। কেননা যেখানে যেখানে একাধিক জায়গার তারা নাম বলছেন যেখানে মানুষরা রয়েছে নিয়ে গিয়ে রাখা হয়েছে, সেখানেও তিল দাঁড়ানোর জায়গা নেই, সেখানে মানুষকে নতুন করে জায়গা দেওয়ার থাকার জায়গা দেওয়ার জায়গা নেই। ফলে তারা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছেন কীভাবে একটু নিরাপদ আশ্রয় পাওয়া যায়, একটুখানি দুটো খাবারের জোগাড় করা যায়। ফলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, পরিস্থিতি কতটা জটিল, পরিস্থিতি কতটা উদ্বেগে, সেটা কিন্তু তাদের কথা থেকেই, স্থানীয় মানুষদের কথা থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ধন্যবাদ তোমাকে রিমিক।